नमस्कार बंधुरा केमन आछो सकले आशा करछि भालो आछो आमिओ खूब भालो आछि। तो आबारो चले एसेछि आर नतुन एकटी भिडियो निये। आजके तोमादेर संगे जे भिडियोटा शेयर करब सेटा हलो एकटा रान्नार रेसिपि। आर आजके जे रान्नाटा करते चलेछि आजके आमि रान्ना करछि कातला माछ। आर कातला माछटा बानाबो आमि फुलकपि एबं आलू दिये। एखाने देखो आमि माछटाके भालो करे धुए नियेछि। धुए निये एबार एकटु लबण आर तेल माखिये नेब, सर्षेर तेल। कारण अनेक समय माछ तेलेर ओपर दिले माछगुलो फोटे, तो सेई तेल आबार आमादेरই चोखे मुखे एसे पड़े। तो सेई जोन्नो तेलटा दिले कि हय, तेलटा दिले माछटा फोटे ना और आमादेर गाये तेल पड़ार कोनो सम्भावनाओ थाके ना। तो सेई कारणे एखाने देखो लबण आर तेलटा दियेछि, तो एबार एकटु भालो करे माखिये नेब। तेलटाके आर कि माछेर गाये गाये भालो करे माखिये नेब। दिये एबार दिये देबो हलुद। हलुद दिये भालो करे माखिये नेब माछटा। করে মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইটাকে বসিয়ে দেব। তো দেখো এখানে কড়াইটা তেতে গেছে। এবার দিয়ে দেব তেল। আর যেহেতু রান্নাটা পুরোটাই হবে সরষের তেলে, তো এখানে আমি সরষের তেল ব্যবহার করেছি। তোমরা যদি কেউ ভাবো যে না সরষের তেল খাওয়া আমাদের বারণ, তো সেই কারণে তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। তো দেখো এখানে আমি যেহেতু ফুলকপি আলু দিয়ে রান্না করব, তাই ফুলকপি এবং আলুটাকে আমি সুন্দর করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে দেখো তেলটাও তেতে গেছে। এবার আমি একটা একটা করে মাছগুলোকে ছেড়ে দেবো ভাজার জন্য। মাছগুলো তো ভাজতে দিয়েছি। তো দেখো এদিকে মনে হচ্ছে দেখে যে হালকা হালকা মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলোকে একটু উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিয়ে অন্য সাইডটা আর কি ভাজা হতে দেবো। তো একদিকে ভাজা হতে দিলাম। এবার চলো তোমাদেরকে দেখাই যে মাছে আমি কি কি মশলা ব্যবহার করব। এখানে দেখো বাটিতে আমি আদা আর জিরেটাকে ভালো করে শিলপাটায় বেটে নিয়েছি। আর এর মধ্যে দেবো আমি গুঁড়ো মশলার মধ্যে দিলাম আমি এখানে ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু আমরা খুব বেশি ঝাল খাই না, তো সেই কারণে লঙ্কার গুঁড়োটা অল্প পরিমাণে দিলাম। আর কালার হওয়ার জন্য এখানে একটু কাশ্মীরি লঙ্কা দিলাম। দেখো এদিকে আস্তে আস্তে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চলো মাছগুলোকে তুলে নিই। তোমরা দেখলে এদিকে কিছুটা মাছ ভাজা হয়েছে আর কিছুটা মাছ বাকি আছে ভাজতে। তো চলো সেই মাছ কটা এবার ভাজতে দিয়ে দিই। দেখো এদিকে মাছগুলো ভাজা হয়েছে। এবার যে কেটে রেখেছিলাম আমি আলুগুলো মাছে দেবো বলে, তো সেই আলুগুলোকে ভাজতে দেবো। তো আলুগুলোকে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু হলুদ। হলুদটা দেওয়ার কারণটা, হলুদটা দিলে আমরা বুঝতে পারবো যে আলুটার কালারটা আসলে আমরা বুঝতে পারবো যে আলুটা ভাজা হয়েছে কি হয়নি। তো সেই কারণে এখানে হলুদটা আমরা দিলাম। তো দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে আমি তুলে নেব। আলুগুলো সব আমাদের তোলা হয়ে গেছে। এবার যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম সেই ফুলকপিগুলোকে আমি দিয়ে দেবো একটা একটা করে ভাজতে। ফুলকপিগুলো দেখো এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তাই এবার ফুলকপিগুলোকে একটু তুলে নেব। ফুলকপিটা তুলে নেওয়ার পর এখানে দেখো কড়াইয়ে একদম অল্প পরিমাণে তেল আছে, তো সেই জন্য এখানে আরেকটু তেল দিলাম। দেওয়ার পর এবার আমি এখানে ফোড়নে ব্যবহার করেছি পাঁচফোড়ন। তাই আমি এবার পাঁচফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দেখো এখানে লাল লালভাবে ভাজা হয়ে গেছে। এবার যে আমি টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম কড়াইয়ের তেলের মধ্যে। আর যে বেটে রাখা মশলাগুলো আমি বেটে রেখেছিলাম সেই বেটে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার হালকা করে একটু নেড়ে চেড়ে ভালো করে তেলের সাথে মাখিয়ে নেব। মশলাটা হালকা করে নেড়ে দেওয়ার পর এবার দিয়ে দেবো আমি লবণ আর হলুদ।
লবণটা এখানে আমরা নিজেদের স্বাদ মতন দেবো, আর হলুদটা এখানে অল্প পরিমাণে ব্যবহার করলাম, যেহেতু কাশ্মীরি লঙ্কাটা কালারের জন্য ব্যবহার করেছি, তো সেই কারণে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং ফুলকপিটা। আলু ফুলকপিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা যদি না কষানো হয় তাহলে কাঁচা মশলার গন্ধ বেরোবে, তো সেই কারণে এখানে কিছুক্ষণ ধরে আমি মশলাটা একটু কষিয়ে নেব। এখানে আমার মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন জল, যেহেতু মাছের ঝোল বানাবো, তো সেই কারণে এখানে একটু হালকা হালকা ঝোল ঝোল রাখবো। তো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো দেখো এবার ঢাকাটা খুলে নিয়েছি। ঢাকাটা খুলে নিয়ে এবার ঢাকাটা খুলে এবার এখানে দেখবো যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। দেখো এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে, খুব একটা সিদ্ধ হয়নি কিন্তু হালকা পরিমাণে সিদ্ধ হয়েছে। এবার একটা একটা করে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো কখন দেবে বলো তো? যখন দেখবে আলুটা একদম হালকা সিদ্ধ হয়েছে তখন দিয়ে দেবে। কারণ মাছটা যদি তুমি ভাবো যে একদম নামানোর আগে দেবো, তখন ঝোলের মধ্যে মাছটা দিলে মাছের মধ্যে কোনো ঝোল ঢুকবে না, লবণ কিছু ঢুকবে না, তো সেই কারণে মাছের টেস্টটাও থাকবে না। তো সেই জন্য মাছটাকে একটু আগে দিতে হবে, দিয়ে এবার মাছটাকে ভালো করে ফুটাতে দেবো। দেখো মাছটা আমার এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে, আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো তোমরা এইভাবে একবার বানিয়ে দেখবে, অবশ্যই তোমাদের ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল অবশ্যই ভালো লাগবে। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আবারও ফিরে আসবো নতুন নতুন অনেক ভিডিও নিয়ে।